নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু, পটল আর মুগ ডালের বড়া দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই ডাল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মুগ ডাল 2-3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মুগ ডাল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তার জন্য মুগ ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মুগ ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে ডালের পেস্টটা বানিয়ে নেব। ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। ডালের পেস্টটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডালের পেস্টটাকে ভালো করে মেখে নেব। ডালের পেস্টটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ডালের পেস্টটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। আমি যে মুগ ডালের পেস্টটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সেই পেস্টের থেকে অল্প অল্প করে দিয়ে লাল লাল করে বড়া ভেজে তুলে নেব। এই দেখুন, কয়েকটা বড়া লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। বড়া ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি 4টে পটল খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পোস্ত, নিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমি পটলের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলু আর পটলগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন, আলু পটল সেদ্ধ হয়ে গিয়েছে আর বড়াগুলো নরম হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু, পটল
আর মুগ ডালের বড়া দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে এভাবে আলু পটল আর মুগ ডালের বড়া দিয়ে এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।